আচ্ছা ধরেন বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা যদি মাঠে গড়াতো তাহলে ম্যাচের রেজাল্টটা কি আসতো আপনি বলতে পারবেন কিংবা রেজাল্টটা কি হতে পারে বলুন তো একটু। তুমি বললো ভাই তুমি হঠাৎ খেলা মাঠে হয় নাই তো ভালোই হয়েছে, আমরা 1 পয়েন্ট পেয়েছি, পাকিস্তান 1 পয়েন্ট পেয়েছি, ব্যাস খেলা শেষ। তুমি হয়তো বলতে পারো ভালোই হয়েছে, তুমি আবার রেজাল্টের হিসাব কেন করতেছো? যদি খেলা মাঠে গড়াইতো তা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে যে রেজাল্টের হিসেব কেন করব, খেলা তো মাঠে হয় নাই, আমরা 1 পয়েন্ট পেয়েছি, পাকিস্তান 1 পয়েন্ট পেয়েছে, ঠিক আছে, আমরাও বাড়ি চলে আসছি, পাকিস্তান বাড়ি চলে আসছি, লাউড অ্যান্ড ক্লিয়ার। এখন বাংলাদেশ অনেকটাই মানসম্মান নিয়ে একটা পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বর অবস্থানে ছিল, সেখান থেকে আমরা বাড়িতে চলে আসছি, পাকিস্তানও বাড়িতে চলে গেছে। অন্যদিকে ভারত এবং নিউজিল্যান্ড তারা চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে চলে গেছে। এখন কথা হলো যদি ম্যাচটা মাঠে গড়াতো তাহলে রেজাল্টটা কী হতো। দেখুন এই দুই দলের আমি একটু পরিসংখ্যানটা হিসেব করি। সাম্প্রতিক সময় পাকিস্তানের ব্যাটিং যা ইচ্ছে তাই অবস্থা, বোলিংও যা ইচ্ছে তাই অবস্থা, আবার তদ্রুপ বাংলাদেশেরও ব্যাটিং বোলিং যা ইচ্ছে তাই অবস্থা। যদিও বোলিং ভালো করছে কিন্তু বল ভালো করায় উইকেট নিতে পারতেছে না বোলাররা, বোলিং যথেষ্ট ভালো করতেছে বাংলাদেশের বোলাররা, তবে উইকেট নিতে পারতেছে না, উইকেট নিতে ব্যর্থ। তাহলে ম্যাচের রেজাল্টটা কী আসতো? কি বাংলাদেশও জয় পেত নাকি পাকিস্তান জয় পেত? এই প্রশ্নের উত্তরে আসেন, পাকিস্তানের মাঠে পাকিস্তানকে ডিফেন্ড করার মতো টিম একমাত্র নিউজিল্যান্ড। বিশ্বের অন্য কোনো দল পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব। আপনি হয়তো বলতে পারেন ভাই পাকিস্তান তো হাইরে বাদ চলে গেছে, ঠিক আছে, পাকিস্তানের মাঠে পাকিস্তান হাইরে বাদ চলে গেছে, তাও নিউজিল্যান্ডের বিপক্ষে হারছে। ভারতের বিপক্ষে ডুবের মাঠে পাকিস্তান হেরে গেছে। যদি ভারতের খেলাটা ডুবের মাঠে না হয়, যদি পাকিস্তানের মাঠে হইতো, ভারতের সেই সামর্থ্য নেই পাকিস্তানকে হারানো, বুঝতে পারছেন? তদ্রূপ বাংলাদেশ যদি ম্যাচটা গড়াতো বাংলাদেশ হেরে যেত। তুমি হয়তো আমার গালি দিতে পারো বা আমার সাথে একমত নাও হইতে পারো, স্বাভাবিক, তোমার আত্মবিশ্বাস আছে যে আমি মাঠে নামি, আমরা ভালো খেলি, আমরা জয় পেয়ে দেবো, কিন্তু না, মাঠের হিসেবটা করতে হবে। পাকিস্তানের কন্ডিশনে একমাত্র নিউজিল্যান্ডের সফল, আর বিশ্বের অন্য কোনো দল সফল না। সাউথ আফ্রিকা 350 রান করছে পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তান সেটা চেঞ্জ করেছে। খেলা দেখছো কিনা জানি না, 350 করছে। ওই ট্রাই নেশন একটা সিরিজ হয়েছে না, সাউথ আফ্রিকা 350 করছে, পাকিস্তান সেটা 5 উইকেটে ম্যাচটা শেষ করে দিছে। সেখানে রেজওয়ান সেঞ্চুরি, সালমান আগা সেঞ্চুরি, হয়তো বা চ্যাম্পিয়ন ট্রফি ভালো কিছু হয়নি। যদি ইন্ডিয়ার ম্যাচটা যদি পাকিস্তানে করাতো ঠিকই পাকিস্তান জয় পেত। এখন বাংলাদেশ যদি খেলার মাঠ হতো তাহলে বাংলাদেশ হেরে যেত। তা খেলাটা হয় না, এক প্রকার ভালোই হয়েছে, আমরা মানসম্মান নিয়ে কোনোরকম বেঁচে গিয়ে আমরা 1 পয়েন্ট নিয়ে বাড়িতে ফিরলো। আমাদের টাইগার, আমাদের ক্রিকেটার, আমাদের শান্ত, মিরাজ, মুশফিক, রিয়াদ, ট্রল করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। যে অ্যাপ্রোচে তারা খেলছে, যেভাবে তারা আউটের ধরনগুলা খুবই ভয়ঙ্কর। আপনি একটা ব্যাটসম্যান, আপনি আউট হবেন, আপনার আউটটা দেখে সবাই তাকিয়ে থাকবে। এখন আপনি এমন একটা বলে, এমন একটা সহজে আপনি আউট হইলেন, মনে হচ্ছে যে আমি ব্যাটিং করতে আসিনি। স্কিলের এতটাই দুর্বলতা দেখা যাচ্ছে, খুবই ভয়ঙ্কর। আপনি মেহেদী মিরাজের 2 ম্যাচের আউটগুলো দেখেন, একদম অফ স্টাম্পের বাহিরে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সে স্লিপ মেনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে। এরপরে সেকেন্ড ম্যাচে তাকে ফায়ার গোল, একটা স্লো বল দিছে, সেখানে সে ক্যাচ উঠে দিয়ে লং অনে বসে আছে। এই হলো অবস্থা, আউটের ধরন। এরপর তাওহিদ হৃদয় 1 ম্যাচ সেঞ্চুরি করছে, কিন্তু দ্বিতীয় ম্যাচ আউটের ধরনটা খুবই ভয়ঙ্কর। আপনি যদি দেখেন শান্তর আউটের ধরন, প্রথম ম্যাচে শর্ট খেলতে গেছে অফ সাইডে, সেখানে উইকেটটা দিয়ে আসে বসে আছে। সেকেন্ড ম্যাচে ভালো করছে, নিউজিল্যান্ডের বিপক্ষে 7 একটা ইনিংস খেলছে, কিন্তু যেভাবে সে উইকেট দিয়ে আসছে, একটা শর্ট লেন্থের বলটা সে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচটা দিয়ে আসছে। ঠিক কোন সময়, যখন আপনার হাতে 5 উইকেট নেই, ঠিক সেই সময় আপনি উইকেটটা দিয়ে আসছেন। আপনি সেঞ্চুরি করতেই পারেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে সেটা কনভার্ট করে বড় একটা ইনিংস খেলতে হবে। যেহেতু আপনার অনেকগুলো ব্যাটসম্যান ফেল করেছে, সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনি বলতে পারেন আমি বেশি বলতেছি না, আফগানিস্তানের খেলাটা দেখছেন না, সেখানে ইব্রাহিম জাদরান একাই খেললেন 177 রান, দলের অন্যরা খারাপ করছে, কী হয়েছে? আমার আজকে দিন ভালো,
হোক না ভালো। সো এই হলো ক্রিকেট আপনাকে যতটা পারেন টেকনিক্যালি উন্নত করতে হবে, ক্রিকেটের স্কিল ভালো থাকতে হবে, মাইন্ডসেট খুব ভালো থাকতে হবে। আজকে আমি একটা জায়গায় খেলতে গেলাম, সেখানে ব্যাটটা হাতে নিলাম অনেক দিন পরে, একটা ছেলে বল করছে, কয়েকটা বল আমি শট খেললাম, সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাই এত সুন্দর আপনি কাভার ডাইভ করতে পারেন, এত সুন্দর ফায়ার বলগুলি আপনি লেগ সাইডে খেলছেন, কীভাবে সম্ভব? আমি হেসে বললাম, এটা কিছু করার নেই, এটাই আমাদের ক্রিকেট। আপনি আপনার স্কিলটা নিয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী, সাফাবাজি প্রয়োজন নেই, আপনি সাফাবাজি করবে বলবেন যে আমি চ্যাম্পিয়ন না, স্কিলটা নিয়ে আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী কিনা। একটা বল আসছে, আপনি হুট করে ব্যাট চালা দেবেন তা না, বলের ফেসটা বুঝতে হবে, বুঝে তারপরে ব্যাটটা চালাতে হবে। বলটাকে আমি অফসাইডে খেলবো, অফসাইডে আসলে লেগ সাইডে আসলে আমি লেগ সাইডে খেলবো, কখন বলটাকে দেখবো, বলের গতি দেখবো, বলের লেন্থ দেখবো। বল একটা ফোর্সে মাটিতে আমি ব্যাটটা বালাই দিলাম, ঠিক সেরকম না, বলের লেন্থ গতি সব বুঝি আপনাকে অফসাইডে ব্যাটটা চালাতে হয়, লেগ সাইডে ব্যাটটা চালাতে হয়। একটু মনে বেশি বলে ফেলছি, বা অনেকে আবার রাগটা করবেন, যাক বাদ দেন। বাংলাদেশ ম্যাচটা হয়নি, ভালো করছে বাংলাদেশ, না খেলে 1 পয়েন্ট পেয়ে মোটামুটি চলে আসছে, ভালো করছে।